দেবো কি না 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 এখন লাগবে না কখন লাগবে? এখন লাগবে না আজকে অন্যদিন দেবা তো দাদুরে পড়ায় তো হ্যাঁ না আরে উনি লাগবে না করলে হবে না উনি এটা পাঠক দেবে না মানে হ্যাঁ পাঠকের একটা লাগে না এই কোন সেন আনতে ঠিক তো নাই এর আনতে সেনও নাই কোন একজন বিশাল ধাতু লাগে না একটা ধাতু আবার এই আমি চিনি কিছুটা তোমরা চেনো না আনতে কিছু কইছো না না কিছু কইতে হবে তো এই যে বাউনে কয়ে যাবো না কি কয় গলা থেকে সবাই নামো আমাকে বলো আমায় নামো এরকম করতে থাকা দ্বাদশ ফোটা গোপা এই ভালো কথা তুই ওইটা দ্বাদশ ফোঁটা হুম কেশবাই নারায়ণ গোবিন্দ মাধবাই শ্রীবিষ্ণু এই ভুলে গেছি এইগুলা এইগুলা এগুলো জানার দরকার দ্বাদশ ফোঁটা পুজো দিবি তো দ্বাদশ ফোঁটা নেওয়ার দরকার আমি তো নেই না তো নেওয়ার দরকার কোথায় কোথায় আর আমি একসঙ্গে লিখে দিই এইখানে ফার্স্ট কেশবাই নারায়ণ নাবিতে গোবিন্দ এই আর মাধবাই বুকে এখানে শ্রীবিষ্ণু শ্রীবিষ্ণু এইখানে দিয়ে গেছি আমার দেহ হলে মনে করে এবার ভুলে শ্রী বিষ্ণু তারপরে কেশবায় কর্মযোগ না সন্ন্যাস যোগ কর্মযোগ কত অধ্যায় কত দেশ অর্জুন কইলেন কর্ম হইতে জ্ঞান শ্রেষ্ঠ হইলে জলার্দন তবে কেন ভোর কর্মে করিছি বেড়াও না কেন হে বিমিশ্রিত বাক্যে পরমোহময় দেখাও একটি পথ যাতে সেও হয় তাই ভগবান কইলেন ব্রহ্মের সাধন নিষ্ঠা বলছে তোমার জগতে দ্বিবিধ নিষ্ঠা দুই ভাগ হয় তত্ত্বজ্ঞানী এবং যোগী জ্ঞান যোগে রত কর্মযোগী নিত্য করে কর্ম সঙ্গ না করিলে প্রভু এই কর্ম অনুষ্ঠান জ্ঞান ভাবে সন্ন্যাসেতে সিদ্ধি নাই কি বলছে একটু ব্যাখ্যা করে দাও এখন তাই এখন এই যে বলছে এগুলো পড়া লাগবে কেন এই যে আপনারা কোন পড়া লাগবে আপনার লাগে আপনি করছেন তাই এটা কি বলছে আমার কর্ম ছাড়া মানুষ নাই কর্ম করতেই হবে তা কি কর্ম হ্যাঁ এই দেখেন পাঁচটা লাগছে কর্মেন্দ্রিয় পাঁচটা কর্মেন্দ্রিয় কি কি এখন সংস্কৃত তো কয়ে গেলে তো আমরা বুঝবেন না সংস্কৃত এখানে সংস্কৃতে লাগছে বাক পানি পাত বায়ু উপস্থ বুঝবা তাহলে বাংলা করতে হবে। বাংলা বদলে বাংলা যদি এটা সংস্কৃত আছে এখানে বাংলা যদি কইতে হয় তা বাক অর্থাৎ মুখ আমি বললাম মুখ চোখ নাক হাত পা বাক অর্থাৎ মুখ পাত অর্থাৎ হাত পানি অর্থাৎ হাত পাও মহল্লার এসব এদের তো কর্ম করতে হবে কি কর্ম করতে হবে এদের যেরকম পায় এই আড়াআড়ি করতে হবে না তাহলে এগুলো সবলে সম্ভালে পারবে না তাইলে ওর ওই কর্মজগতে থাকতেই হবে ও মরে মরে ঢের বাড়া ভাঙতেই হবে এটা বলছে তো তার মুখে আহার করতেই হবে তাহলে ও দাঁড়িয়ে তো সব জ্বলবে দিতেই থাকবে কিন্তু জ্বলবে মুখ দিয়ে যদি না খাও তাহলে তো নিবারণ হবে না আর মলদার পায়খানা যদি না সরে তাহলে তুমি পেট দিয়ে গেছি রে বাবারে হয়ে গেল পেশাব না সরলে তেল করে ফলবে এক একটা আছে তো আর একটা জিনিস কর্মজগৎ কী কর্ম এই যে বললাম বাঘ পানি পাত বায়ু উপস্থ কি লিঙ্গ তাই এর ডেলিভারি যদি না করে তাহলে তোমার তো অসল হয়ে গেল দেহটা পুরা অসল তাই এই যে কর্মজগতে আর জ্ঞান জগতে কারা পাঁচজন এই দেখছো 1 নম্বর চোখ 2 নম্বর কান 3 নম্বর নাক 4 নম্বর জিহ্বা 5 নম্বর এই চামড়া এই 10টা তাহলে 5 নম্বর 1 নম্বরের কাজ কি
ও সুন্দর দেয়, সব সুন্দর দেয়, কালা কেউ দেয় না। কৃষ্ণ কেমন, কালা না দলা, দেখছো রূপ দাও নাই, এই ফটোটা মানাইছে ওই যে রাধা কৃষ্ণ বানাইছে না, ওইটা রূপ দাও, কৃষ্ণ কালা রাধা তা তুমি তো জানো না, তোমার গোসাই শিক্ষাও দেয় নাই যে রাধা রানীকে, ওই মুখে কইছে রাধা রানী কি জয়, ওইটাই কিন্তু রূপটা কি, রূপটাই রাধা আর অন্তরে কৃষ্ণ। প্রত্যেকে জীবের দেখবা হৃদয়ে পদ্মে আমার কৃষ্ণ বিরাজমান থাইকাই সর্বদা চালাও তার, আর ওই রাধার রূপ চালাও। এই আমি কলির যুগে জীবের জন্য করছে কি, কলির দিনে বলছে, এটা একটা আমরা ব্যাখ্যা দেই, এটা আমার কথা না, এটা সাধুর অনেক সাধুরে ব্যাখ্যা দিয়ে থাকি। কি বলছে যে কলিতে গৌরাঙ্গ মহাপ্রভু যখন হয়, ওর নাম ছিল নিমা, তখন আগে প্রতিশ্রুতি কাপড় যুগের ভাঙিয়া যখন কলিতে আসে তখন বলছে আমি স্বপ্নে দেখছি দুঃস্বপ্ন। কি স্বপ্ন দেখছো? যে আমি কলিতে যেয়ে হরি নাম করিয়া ধুলাই গড়াগড়ি করি। তখন রাধা রানীকে যে বলে বলছে সব ভক্তের কাছে তুমি নিছো, তোমার জন্য কিছু রাখো না, তাহলে এক কাজ করো, তোমার বাইরে আমি থাকি, অন্তরে তুমি থাকো, তোমার গায়ে যেন ময়লা ভরতে আমি দেবো না, তুমি দেবা, নাইলে একলা পারবা না, কলিযুগ উদ্ধারিতে আমারে ছাড়া পারবা না, আমি পণ্যের ভিখারি। তখন এই দুজনে যুক্তি করে কলিতে গৌর রূপ, রূপটাকে আমার রাধা আর অন্তরটাকে আমার গোবিন্দ। প্রত্যেক জীবেরই দেখো অন্তরে ডাকা, ওই যে ওরা করছি কেন, ওই মূর্তিরা করছি কেন, ওই জন্য গুরুদেরা নাম দিলে বলছে পদ পূজা আর জ্ঞান হইল মূর্তি, আর বাক্য যেটা দিছে তাহলে সেইটা হইল মন্ত্র, দূরে কিছু না, এটা সামান্য ব্যাপার। তাইলে এই যে আলোচনা, এই আলোচনার মাধ্যমে কিছু জ্ঞান জন্মায়, আর এই যে জ্ঞান, এই যে কর্মগুলি করিতে করিতে সন্ন্যাস লাগজানি নিশ্চয়। কেন? সাইডটা তর আছে, ব্রহ্মচার্য, সন্ন্যাস, গৃহস্থ, তুমি কোন ধর্ম করো, এক একটা দ্বীপে এক একটা ধর্ম করে। এরকম যারা ব্রহ্মচার্য করে এরা ব্রহ্মকে রাখার জন্য মুনি ঋষিরা বড় কত ব্রহ্ম হয় না হয়, কত চালেকার বর্ণ। আর যারা সন্ন্যাসীকে ত্যাগী বৈরাগী, ওই যে সাজিয়া বৈরাগী এলে হবে না, সব ত্যাগ করতে হবে, এক ফোঁটা পেশাব যেন পড়তে পারে না। ওই যে কপিন করে দেখো, ডক করে, কত কিছু করে, তাইলে সন্ন্যাস নষ্ট হয়ে যায়। ওই জন্য ওরা গল্প করে যে ভাগবত পাঠ করলো, একটা হচ্ছে গোবিন্দ ঘোষেরটা, যে একটা অর্থের জন্য তাদের ত্যাগ করছে, ওই ভগবান দিয়েছে বৈরাই করে ত্যাগ করে মহাপ্রভু কয় মাস নিয়া ঘুরিটা দেহে আমি সহ্য করতে পারছি না, তাহলে দিবে পারবে কি কইরা, এতে করতে সহ্য হয় না। তখন আরে শিবানন্দরে বলছে তুই এই ব্যাগ নেই না, প্রভু আপনি যখন পারবেন না নেবো না। তারপরে শ্রীকান্তরে বলছে নেবো না, তারপরে আরে বলছে হরিদাস বলছে না প্রভু ওটা হবে না, যার ভক্ত সবারই সাধ্য, কেউ রাজি না, তুমি যখন পারলেন ওই ব্যাগ আমি নেবো না। তখন অবুঝ যে গাধা, হে জানে না গাড়ি টানে, চিনি টানে না মশলা টানে, হে জানে না, এর গলায় যা তুই কিছু বলতেছ না, তাই তুই বহন কর। আর আজকে সাধুরা বই রেখে সাজিয়া বেশ আমরা তাই গো তাই গো, নিজে বাঙালি হবে, এটা সন্ন্যাস। আর গৃহস্থ বিচারে সংসার করিয়া যদি এইটুকু নাম নিতে, যেটুকু বিশ্রাম পায় সেইটুকু নাম নিতে পারলে সেইটুকু। এরকম একটা পরীক্ষা আছে, নারদদের দিয়ে পরীক্ষা করছিল। নারদ কয় ওই যে ওই চাষি হারা দিন ওকে ভক্ত হইল কি কইরা, ওদের হারা দিনই আরো চাই ওরা করে চাষি, তো হইল কি কইরা, ওইটা দেখাইয়ে দিছে ভগবান শ্রীকৃষ্ণ নিজে। তুমি যাও আরে কবে কি নাম না শুনতে পায়। তখন নারদদের দেখতে বলছে, নারদ নাম তো নেওয়ার সময় পাই না, তুমি আমার নাঙ্গলটা ধরো, এই নাঙ্গল আমি তো নাম করি গাই, তুমি তো হারা দিনে কৃষ্ণ কৃষ্ণ করো দিনের তারে মানে বাজাইয়া, কিন্তু আমি তো সময় পাই না।
হ্যাঁ, তাইলে তুমি নামুল একটু ধরো, আমি বিষ্ণুর নাম করে যাই। এই করছে কি, লাঙু তো তুমি নাম করে যাই, তাই দেই ওই লাঙুটা ধরি, লাঙু দিয়ে হেয়া হেই না, এই নাম করে সান টান করে নাম করে। এখানে নানা বিরাট তো আইসে। এখন এখন কৃষ্ণ দাঁড়িয়ে দৌড়িয়ে গেছে, কী করবো এই নাও ছাড়িয়ে দেবো। কৃষ্ণ বলছে কেন মজা রয়ে তুই সাক্ষী তো আলসয়, তা বোঝো না কেমন পরিশ্রম। এখন তুমি না নাম করিয়ে তেল তেল করছো বসছো, নাম করো আমি বড় ভক্ত, তাহলে এ কেমন ভক্ত, কেমন ভক্ত? কেমন ভক্ত? এই নাম দিতে গেছে, নাম সময় পায় না। এর ন্যায় কোন সময় জানো? যখন মানুষ গরু ছাগল ঘুমায়, আর পরে সব বিশ্রাম হয়, তখন সময়। তুমি তো জানো না, আমি জানি। এই জগতে কে সৃষ্টি করছে, কে কি করে, আমি সব জানি। কেউ জানুক না যোগ, আমি জানি। ওই জন্য বলছে ওই রাধা রানীরও ভুল আর এরও ভুল আছে, এটা তো আমরা বলতে পারি না, প্রত্যেকেরই নিজেরই আছে। উনার সংসার পাতলাইছে কেন? মায়ার সংসার। উনি সংসারী জীব না কৃষ্ণ? দারোগা রাজত্ব করেছে, রাজনীতি কারা করে? ব্যস্ত ছাড়া করে? আর এতগুলি বউ, এর মধ্যে দুইটা বাচ্চা দিয়েছে, রূপপ্রিয়া সত্যভামা, বুঝলি না? তাহলে এরা কারা? এরা যে নীলা দেখাইছে কি বলে আসল কৃষ্ণ আর নকল কৃষ্ণ? মোর তো ভাব দেব যে আসল কৃষ্ণ, হ্যাঁ ভাব দেবে না? তাহলে মুই যদি বুঝি নকল কৃষ্ণ, তাহলে তো মোর হ্যাঁ ছেলে হয়, সানবহার ছেলে, বিয়ে করছে বাজাইছে গন্ডগোল, পুরো 56 কোটি যদি বংশ নিধন হয়ে গেল। 56 কোটি একটা বংশ নিধন হয়ে গেল ওই ছেলের কারণে। কি করছে ছেলে? একটু হলো রায় পেটে দাবা বনিয়ে একদম দূরে বেড়া ধরে, দাবা বনিয়ে মুনিয়েছিল ওর রাজ্যে। মুনির দ্বারে গুণা বাছা করতে গেছে, মুনি কাও মগে এই বউটার কি হবে? মুনি তো যেন সেই দেয় একদম চালাক, মন দ্বারে শয়তানি করে। একবার দুইবার অমনি যদি নাই কাও তার তক্তামুল মানে কি যেমন আইসু কাপড় দ্বারে মোরা 56 কোটি গভীর এই মনি অভিশাপ। তো ও প্যাডে এই বউটার প্যাডে হবে একটা মশাল, এর দ্বারা 56 কোটি ধ্বংস ধ্বংস ধ্বংস। এরাই এখন গেছে বাড়িতে, গার্জিয়ানদের যে কইছে কি বলে এইরকম মুনি অভিশাপ দিছে, বলে ব্যর্থ নাই, সব দরবার করে গেছে কৃষ্ণের দ্বারে, কৃষ্ণের দ্বারে অন্তর্যামী আমার ভগবান। ওরে বংশের কুলাঙ্কার, এইরকম থাকলে যে ধ্বংস হয়। তোমরা চালাকি করতে গেছো মুনির দ্বারে, মুনি জানে না কিছু, পেয়ারে জামা বানিয়ে বউ সাজিয়ে গেছো, আজকে অভিশাপ দিছে, আর খণ্ডন নাই, এটা হবেই। তাই এখন বুদ্ধি যদি কি করে যাবে, তখন বলছে বুদ্ধি আছে, বুদ্ধি আছে, এই আর লইয়া যাও। মুসল যখন পোষা পাবে, ওই মুসল লইয়া কিরু নদীর তীরে দিয়ে ঘুষকা ঘুষকা মিলাইয়া যাও জলে লাগে। এখন ওই গস্তে গত অতগুলো লোক, গস্তে গস্তে এখন কতটুকু রয়েছে আর পারে, দর্গে দিছে হালাইয়া, দর্গে হালাই দিছে পরে ওইটা দিয়ে বান বানাইছে। কেলা ওইটা নিয়ে গেছে, বোয়াল মাছে খাইছে, বোয়াল মাছ জাল গেরা পাইছে, ওই জরা ব্যাগ, ওইটা কি তার যুগে বালি রাজার পোড়ায় অঙ্গ ব্যাগ, ব্যাগ করলেও যারা কাকি টাকি মার, হ্যাঁ এই ব্যাগ নিয়ে গেছে যে আমি দে, আমি একটা বান বানাই। ওইটা শিখল কৃষ্ণের চক্রান্ত। কৃষ্ণেরও ওই খাতির করে নাই, যদি সতী হয় তাই অভিশাপ লয়। বালি রাজার বউ কৃষ্ণরে বলছিল, ওই রামরে বলছিল, শোনো রাম, আমার স্বামীরে যদি তো দিনে অন্যায় মারছো, কোনো অন্যায় করেছিল কি আমার স্বামী? না, তাহলে তুমি আমার মারছো, এই জন্য তোমার অভিশাপ দেবো। আমি যদি 2 চোখের জল ফেলে, ভক্ত তো 2 চোখের জল ফেলে বলছে, আমি যদি বানরের জাতি না হইতাম, তাহলে তুমি রাম তুমি তো হতে না, তাহলে আমার স্বামীর যেভাবে মারছো, আমি যদি সতী হইয়া থাকি, তাই অভিশাপ হলো আমার ছেলে অঙ্গ তোমার এই এইরকম মারবে। তা কৃষ্ণ সব ওইটা গসতে গসতে হালাইছে, ওইভাবে বাঘ তৈরি করছে। আর এদিকে ওরা তো খুব আনন্দ, ঘুষ খেলাইছে।
আর হেইয়ে ফেনা যাইয়া নদীর কূপ দিয়ে নাল কাঁকড়া হইছে। নল কাঁকড়া বোঝো আগে ছিল নদীর কূপ দিয়ে, এখন এরা বুঝবে না। আচ্ছা আমি নল হয়েছে, সেই নল হয়েছে পর এখন ওই এরা কৌলরা আর এরা যুদ্ধ বাঁধবে, ওই কৌল পুত্ররা ওই অন্য দলে এবং মারামারি মরে না, ওগুলাকে পারি করে না। 56 একটা বংশ এগুলোকে পারে, এরা উপারিও এরা মরে না। কৃষ্ণ সন্ধান দেয় দেয়, আরে বলো তো ওই নল আন, ওই নল আন, আনবে পিঠা যেটা পিঠাবে এইটাই মরে। নিজের দেখাই দেয়, নিজের বংশ দেখাই দেয়, ওই আনিয়া যে পিঠা লইছে দেয়, এক পিঠা নেই শেষ। ওজন পিঠিতে পিঠিতে 56 একলা আছে। আবার লোকে বলবে যে কৃষ্ণ তো যদি বংশের হে মনের দুঃখে, আমি কি সংক্ষেপে কই, আর কথা আছে সারা দিন। ওই সঙ্গে কি আছে, উনি মনের দুঃখে আর যা হোক ক্ষতিতে উনি জানতা মানুষ, উনি নিম গাছের ডালে উঠে নকুর পায়, নকুর চোখে পড়ে ফেলে সারা লোকের বাচ্চা যে আজকে তো মৃত্যু জানে। তখন ওই জড়বাদ ভাবে ঘুরঘু শিকার করতে গেছে, মারবি তো ওই বান লাগাইছে। হ্যাঁ, ওই পাও দেখে দিছে টান পড়ছে। এখন যে পড়ছে, এখন ওই দেখা দেখে যে মানুষ কৃষ্ণরে মারছে, তখন হতে বাম্বা হয়ে গেল। কি করছে, তোর ভয় নাই, তুই আমার নামা। এই যে সাধুকে দাঁড়িয়ে জিগাবেন, এই দেহরা কই রাখছে, সবার দেহর একটা স্মৃতি আছে। তোমার কেওড়া চাওড়া হোক, সেই চাওড়া হোক, একটা স্মৃতি আছে, আমার বাড়িতে হোক একটা স্মৃতি আছে। সে কৃষ্ণের দেহরা কোন জায়গায় রাখছে সাধুরা? হ্যাঁ, তারপরে নামাইয়ে তখন বলছে, কৃষ্ণ গলা ধরে বলছে, তুই তোরে আমার পাপ নিয়ে আসছে, পাপ খন্ডাই। তোর বাবারে বিনা অন্যায় ভাবে আমি মারছিলাম, তার জন্য তোর মায় আমাকে অভিশাপ করেছিল। সেই অভিশাপের ফল তুই আবার এই যুগে তাহলে কেমন ভক্ত, এইরকম প্রোগ্রাম বিলানো আছে, এরকম করে শাস্তি তো শেষ নাই। তাই এইখানে বলছি, মনে মনে চিন্তা করলে ইন্দ্রিয় বিষয়, সেই রূপ এই সংসারে দৃঢ় মতি জনে। কপট আচারি ভণ্ড বলে সর্বজনে, ফল আকাঙ্ক্ষাতে যে কর্মে সদাগত হয়, কর্ম করে ফল কিন্তু মরে করে দান, নিয়েই ধরায় হন শ্রেষ্ঠ মতি। তুমি একটা শোষা কাঁচা লাগাইয়া ফল এই যে কইছি, আমি একটা বাড়ি করি, আমি একটা বাড়ি করছি না, গোবিন্দ তোমার যে জন করছে হ্যাঁ কোনো ভরসা নেই, কারণ হে একজন বুদ্ধি। একটা গাছ লাগাই, ওই যে বলছে একটা গাছ লাগিয়ে ফল খাওয়া তুমি, তাহলে ফল আমি গাছ লাগাইছি হয়েছে আমার, না তোমার করলে হবে না। তার এই ইচ্ছা ছাড়া কোনো কিছু হয় না। তাই ভগবান শ্রীকৃষ্ণ নিজে বলেছে যে সব অর্জুন তুমি তো জানো না, আমি যা করি জীবে তার থেকে বিপরীত করতে পারবে না, আমি সব করাই। মরা ধরা যাহার কিছু কিছু আমার হাতে সব, কেউ যাতে দেই নাই দরকারটা। তাই তুমি অর্জুন আমি যা কই অর্জুন তাই, তুমি মাতদারি করতে যাইও না, তুমি আমার বন্ধু এবং সখা, কিন্তু হিসেবে কি হয় অর্জুন? ভগ্নিপতি। সুবলের বুঝি যখন নিষেই এর ভগ্নিপতি হয় না? হ্যাঁ, কি আবার কুন্তি আর পিসি, অর্জুনের মায় পিসি না, পিসা তো ভাই হয় না, হ্যাঁ আবার সখা বন্ধু। এই যে এটা গীতা টিতা পরে কি বুঝায়, কি বুঝায়? জীবাত্মার পরমাত্মা দুইটা, পাঁচটা আত্মা। এই আগে কয় এটা লেখা আছে ইসে পাঁচটা, ভূতাত্মা, জীবাত্মা, পরমাত্মা, আত্মা রাম, আত্মা রাম, এইভাবে লেখা। কিন্তু আর আমরা কি বলি? জীবাত্মার ভূতাত্মা আর পরমাত্মা আর জীবাত্মা। এই যে জীবরা লাগে পরমাত্মা, ওই যে গুরু বলে গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর, গুরু দেব পরম গুরু।
তাইলে এই জগৎময়ের শ্রেষ্ঠ আবার কৃষ্ণ অনাদি আদি সর্বকারণ। কেন হলো? এ শুধু ভক্তের অধীন ভগবান। আবার ভক্তের সাথে যেখানে ভক্ত আছে সেখানে উনি ভক্ত ছাড়া নয়। কাগজ জন্য এই যেমন ভক্ত প্রহ্লাদ বীজ দিয়ে বিষ খাওয়াইয়া মারবে একবার, বীজ দিয়েছে হাতে করে বলছে, দুই চোখের জল ছেড়ে বলছে, হে গোবিন্দ আমার একটু বীজ দিছে খাইয়া মরছে, তোমারে দিব কি করে, তোমারে আমি কি করে দিই এই বীজ, তোমারে মারা যাবে না। তখন এসে বলছে প্রহ্লাদ দে আমি খাই। তুমি খাবে বীজ? হ্যাঁ লাগে লাগে সাক্ষাৎ তুমি খাবে, হ্যাঁ তুই ডাক্তার না দে আমি দিয়ে খাইয়ে বসে প্রসাদ অমৃত মরল না প্রহ্লাদ। সব খবরের কাছে রাজার কাছে এই দস্যুর কাছে হিরণ্যকশিপুরের বলে বলছে আমি আর বলব না, তো এত কিছু করলাম, তেলে পোড়াইলাম, পাশানে দিলাম, ওটা দিলাম, সেরকম মরল না, রক্ষা করে কিনা? তাইলে রক্ষা করার মালিক আছে একজন। শিখে এই যে চিন্তা বেশি কোথায় থাকে, আমার ভিতরে থাকে, আমার চালায় তার দেখার কাজ হলো গুরু যদি জ্ঞানী হয় তাহলে সেই সন্ধানটা দেখাই দেবে ও জায়গায় আসে। এই যে করলো বৃন্দাবন, প্রত্যেক জীবে বিচার বৃন্দাবন। কখন এই যে নাক দিয়ে আসে আর যায়, কয়বার গুনছেও গুনো নাই, সাধুরা গুণ সেটা শুনছি 21,620 বার আবদান। একবার যদি না আসে হয়ে গেল। হ্যাঁ, এটা অহরহ চলছে, এটা কিন্তু ওই হাওয়া না, এই হাওয়া না, হাওয়া ভিতরে ভাগ আছে, তাহলে তো পবন হাওয়া না। পবনে যে বইয়া যায়, পবনে ধরাইলে আগে তো কইছে পবন বইয়া যায়, কেউ ফিরে দিচ্ছে, ওরা দিয়ে ছেড়ে দিচ্ছে না, তো এই পবন তার ফেলে না, এই পবন তো ফেলে না, এই যদি ফেলে যায় তাই এখানে দুটো প্রাণ, 5টা প্রাণ, অপাল সপাল ব্যান উদান পঞ্চপ্রাণ। এই যে পঞ্চপ্রাণের মধ্যে 2টা নাসিকায়, 2টা চোখে, আর 2টা একটা মালদায়, এগুলি অহরহ। তাহলে 5টা প্রাণের মধ্যে জানতে হবে, তার 2টাই তোমার, 2টাই আমি করি। এই যে নাক দিয়া প্রাণবায়ু উপর মহি যায় আর সপাল বায়ু বাহির আহে, এই আপ ডাউন করতে এটা নিয়ে যায়। আর যারা সাধক এরা করে কি জানো, এরা মরবে না কি, এরা এখন টাইম লাগবে হয় নাই, এখন টাইম হবে বলে এরা ঊর্ধ্বগামী নিয়ে যায়, ঊর্ধ্ব নিয়ে তালিয়ে দিয়ে নিয়ে যাবে, তখন এর মস্তকে তালিয়ে দিয়ে যায়, চলে যাচ্ছে, কিন্তু এরা দিয়ে যাবে না। তাহলে কি করে, নবনাথ দাস যুদ্ধ করে গিয়া তারা এরকম সাধন করে, বুঝছে না? তাহলে কেমন সাধন হারা, নবনাথ দাস সাধন তুমি একটা দাস রাখতারি না, নবনাথ দাস সাধন করবে কি করে? তাহলে হ্যাঁ গো একটা এই বুদ্ধিটার কৌশলে এখন জানা আছে, নবদার একসাথে করে তোমার যাওয়া যাবে, যাও করে গুণে যাবে। তোমার সামান্য দেখবা গুরু মানুষ, বায়ু যদি ঊর্ধ্বগামী হয়, প্যাডের বায়ু যদি ঊর্ধ্বগামী হয়, তাই তোমার গ্যাস নাহলে চক্কর দিয়ে হালাই যায়, নয় প্রেশার। আর নিচগামী হইলে ওইটা দুর্গন্ধ পাস হয়ে যায়। হ্যাঁ, তাই এইটাই দেখো, আবার কত রায় আয় ও আমার আসে না, তাহলে ওই রকম জিনিসগুলো সিস্টেম এই দেহের মধ্যে সব আছে, যে যা করে তাই। তাহলে এখন ওরা জানতে হবে, না জানলে কিছু হবে। এই যে কৃষক যে বলছে, যে একটা ব্যক্তি যদি ভগবান পাঠ করে যদি না দেখে, তাই তো গল্প করে যাচ্ছে, এইরকম গল্প কয়, কার দেখায় ওই রকম এক একটা কিছু ধরবে, এক একটা গল্প করে যাচ্ছে। এখন ইনি তো লেখা জানে না, পরিবার নেই, যেটা কয় সুন্দর রাধা রানী কি বারবার কয়, এই যে আমি যেটা বাঙাইলাম, আমি যে শ্রেষ্ঠ তা নয়, এর উপরেও শ্রেষ্ঠ আছে, এটা আমার ভাবতে হবে যে আমি একটা কবিতা, তা না, আমার উপরও আছে, আবার হেও ভাবে আমার উপরও আছে, এর স্তর বস্তর। আমি তো করতে নাই, আমি করলেই এরা ক্ষতি।
আমি কি বুঝি ওই সাধারণ মানুষ। আমিত্ব, এই আমিত্বটাই তা আমি তো কি অর্জুনের মতন মানুষ, হ্যাঁ রে, যুদ্ধ করতে গেছে কৃষ্ণ যার সারথি, যুদ্ধ করতে অপরাধ কি? এ কয় এই যে এ তার মালমুতা মালে, এই যে দেখো আমার ঘুরাতে ভাই শ্বশুর জ্যাঠা ভাইপো সব এই রে, তা এর আগে যুদ্ধ করা, এটা না করা ভালো, এটা আমি ফিরে জঙ্গলে যাই, তা আমার রাজ্য লোকের দরকার। কারণ আমার গোবিন্দ কি বললেন, অর্জুন এত মোহমায়া আইলো কোথার তোর? তখন খালি বাংলায় এটা বলে দেয়, কিন্তু গুরুরা তো বলি না, এইটা অল্প। তখন এই দ্রৌপদী যখন ওই জন্য রাজসভায় নিয়া তোমার কাকা খুড়া দাদা ভাইপো শ্বশুর শাশুড়ি সবাই ছিল, হিকালা ল্যাংডা করছিল, হিকালা রক্ষা করছে কেনা পাঁচশো। আর এখন তোমার মায়া জন্মিয়ে গেছে, মনে কিছু করুন, একটা খারাপ কথা হচ্ছে জানবে কথা কইছি, গেলাম একটা মায়া জন্মিয়ে গেছে, এত মায়া আহে কম তো, আমি আছি সহায়, তুমি যুদ্ধ করো, ক্ষত্রিয় ধর্ম যুদ্ধ করা, তো তুমি বুঝো না? তাহলে তোমার এত হিকালা কে রক্ষা করছিল? আমি করি নাই? যখন বলছে এক মনে এক চিত্তে এ গোবিন্দ এই লজ্জা সংবরণ করো, আমি যে কাকুর দোকান দেই নাই, বাসাই নাই, তুমি পারছো? তোমাকে যখন যত ধরে আগুন দিয়ে দিল, পুড়িয়ে মরতালি সরাইছি কিনা, জল দিয়ে ফুলুন করিয়ে দিছিল কেলা, তুমি করছিলা? তাহলে না, তাহলে করছে কেলা, দেখছো? এমনি পলাই গেছিল না, আর ওরা বাইরে জাহাজ দেয় নাই, কারণ মরছে মরছে পুড়িয়া লাইছে, তাই বলে গেলা কামনালে কিসে কেটা। তাই ওই জন্য বলছে গোবিন্দ যদি সহায় থাকে, হ্যাঁ সহায় করতে পারে, তার কোনো মরণ নাই, হে যেভাবেই হোক আর বাঁচাবে, রক্ষা করবে। এই যে আমরা পরিস্থিতি এর কথা পরিস্থিতি সুখদেব ব্রহ্মচারী এই কালকে একটু গল্প করলো আমার। পরীক্ষিত রাজা একজন ধর্মিক রাজা। কেন ধর্মিক হয়েছে? কৃষ্ণের অংশ থেকে কি কইরা, ওর মায়ের ছিল উত্তরা, ওই অভিমান্যর স্ত্রী। অভিমান্য কেনা? অর্জুনের পোলা। অর্জুনের পোলা অভিমান্য গর্বে বইয়া শুনছে গুমাগুমের কথা, গর্বে বইয়া পেটে বইয়া, সেই গুমগুম সকাল ঢুকতে পারছে, বাইরে দেয় নাই, তাই ভিতরে নিয়ে গুহে যুদ্ধে বধ করছে। তার পুত্র এই 6 মাসে এক কর্ণে এটা পেটে সন্তান দিয়ে গেছিল। তাহার গুরুদেব দ্রোণাচার্যের বলা অশ্বত্থামা ধ্বংস করবে, মারিয়া লাভে, তাহলে বংশ জাগাবে। তা কি বলছে, হে গোবিন্দ সবই তো গেছে এই বংশটা, তাই তুমি আমার গর্বের অন্তত রক্ষা করো। নিজে গর্বে ব্রহ্মস্ত্র বার নিক্ষেপ করছে, সেই দেবীটা নিজে গ্রহণ করছে। ওই পরীক্ষিত রাজা তার জন্য এই যে নারদ মানে এরা ওই এরা ব্যাসদেব একজন লেখক, তার বিশাল, এর নাম কার নাম, আর পিতার নাম কি? পরাশরমণি। তা পরাশরমণি হনে লেখছে কেন? ভাগবতে লেখছে, দেখছেন পড়গা হনে লেখছে কৃষ্ণ দৈত্যায়নে ব্যাসদেব, তাই না? এটা মিথ্যা। তাহলে তাহলে কি করে হইলো? ওই ওর মায়ের ছিল মাৎস্যগন্ধা, মাৎস্যগন্ধার প্যার তার মাছ গিয়েছে, সুগন্ধ হয়ে গেল, কার জন্য? আমার গোবিন্দের অনাদি রাজ্য বুঝছে না? হরে কৃষ্ণ। আরো করতে হবে না, আর বাদ দিব, বাদ দিলে আর হবে। কত কথা, হ্যাঁ শেষ না, এটা কি ঠিক আছে? তাহলে এই যে কর্মজগৎ, এই মেয়ে এই পুরুষ বাস একজন এই জগতে, এখানে শাস্ত্রে বলছে একই জগতে যে যায় খুব। আর রাধারানী, রাধারানীর কৃপা ছাড়া কিছু হবে না। তার রাধারানী কি রূপ, সবাই হয় না, সবাই পড়ে যায়, ওই সুখ নজর গেলেই পড়ে যায়, সুখ। আর ওই চোখে যদি দৃষ্টি পড়ে, তাহলে তার ওই বাসনা কামনা থাকে। যারা ওই দৃষ্টি পড়ে তার বাসনা কামনা থাকে না, তখন ওই জন্যই বলেছে রাধার প্রেম আর কৃষ্ণ। এই জন্য সব বাসকে এক লাগিয়ে দিয়েছে রাধা।
আর নেই নাই সবাই নিচে ললিতা বিশ্বকর্মা এগুলো প্রমাণ হয়ে গেছে যে বলছি এই যে তাই আজকে উনি- সুন্দর আলোচনা হলো, হ্যাঁ, এই কর্মযোগটা একদিনের জন্য, এটা নিত্যকর্ম। এইটা নিত্যকর্ম, যেটুক সময় পাও, যেটুক সময় পাও, এই কর্মটা নিত্য। ওরে কাজে ভিতরে নেওয়া যায়, আপনি কোন সময় না কাজে ভিতরে না, এই জন্যই রান্না করে হরে কৃষ্ণ। কি বলবো? হ্যাঁ, কৃষ্ণ কৃষ্ণ ওই যে করবে সেইটাই ভালো হবে। আগে মেয়ে ছেলেরা এখন করুক আর না হাতে করুক, কাজ আগে করতে বুড়ারা কিজানের সরে অন্তর করুক নেই। আর না করুক, আগে চাল নিতে গেলে দুজনে সেবা দিয়ে আর তাদের থুইত, চাল নিতে গেলে এবার এক মুঠ চাল একটা লক্ষ্মীর ঘরে থুইত আলাদা করে। হ্যাঁ, আবার ভাত দিতে গেলে এরকম করতো, এই জল ফিরে দিয়া আবার এরকম সেবা দিত। তারপরে আমাদের আর মাও তো যদি খায়। সেবা না দিত, বুড়াই উদ্যাটা ফিরিয়ে করে তোকে মাঞ্জেরি ভাত খাইতেছি। ওরে বাবা কত চাই, ওই যে ভয় থাকতো। হ্যাঁ, ওইভাবে করছে। আর বুড়ারা যদি সন্ধানী করতে বলতো, ওই যত নাতি তাল্লা দিয়ে থাক, ওই আটকা মুই হইনে যাবো, কেউ জানে যায় না ওই সময়। 8 ঘন্টা হোক 9 মিনিট হোক গেছে। তাই এইরকম একটা কনফিউশন, আকসাল দিয়া, আকসাল করছে লক্ষ্মীদের আকসাল দিয়া 5 দিন 6 দিন খাওয়াই যায়, বা 15 দিন কেউ খাওয়াই যায়। হুম, ও কইজন না, ওটার একটা কইজন বর একটা আছে। বড় আকচাল আলাদা রেখে দেবে। ওই রকম আলাদা রাখতে হবে। বলছে আলাদা না গুরু, ওই যে রাখলে ওরা ওটা বলে ওর গুরু করতে বিষ্ণু গেলে। গুরুদেব মহেশ্বর, বলছেন তো। তাহলে গুরুটাকে চিনতে হবে। এই যে এরা কয় পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরম তপ পিতরি পিতিম পণ্যে পিয়ন্তে সর্বদেব জননী জন্মভূমিচ্ছা স্বর্গাদপি গরিয়সী। অর্থাৎ এই যে জিনিস, এর যে জ্ঞান না হয়েছে সে বুঝবে না, যার জ্ঞান হয়েছে সে বুঝবে। এই যে উনি কইছে ভক্তি জগৎ, ভক্তিটা আসে কিসে? ভক্তিটা তো বানান যাবে না, ওষুধে বানান যাবে না, গেলা যাবে না, আসে কি? আজকে এই মূর্তিটা দেখে এখানে 2টা ফুল দিয়েছে, হুম, আমি এখানে বসেই আসনটা দিয়েছি, নাহলে তো দিতা না। তাহলে এখানে যদি না বসতাম তাহলে তো দিতা না। তাহলে ভক্তিটা এইভাবেই, ভক্তিটা মানুষের আসে, ভক্তি নিজের ছাড়াই কাছে কিছু হয় না। সবকিছু ভক্তি। তো এরা ভক্তি কেউ ওই যে রাধা রানী, শিখিয়ে দিতে পারবে না, হুম। কেউ কিছু করে দিতে পারবে না। ওই রাধা রানী এরা আর ওই যে নিজের মনের থেকে। কৃষ্ণর মা দৈব কি কত সাধন করেছে আমার ঘরে, এটা সুখত্র। হ্যাঁ, আয় তুমি কবে হবে? যাবে কবে? এই যাত্রী 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 অন্য ডাকতে গেছে কারাগারে, ওই ডাক্তার সর্বস্ব। তার গল্প। তা ওই সে চিনতে পারলো না। আবার দেখো মায়ায় ভুলে গেছে, যখন ফিরকে আবার আইলো নন্দের গালা থেকে, যখন আইলো কি চাও মা? আমি চাই আমার যে আগে 6টা পোলা মরছে, এই 6টা পোলা নিয়ে দিতে হবে, আর কিছু চাও না মা, এটি সন্তুষ্ট না। আর এই কালা যদি ওই বিড়ি কইতো, কয় নাই কইতো তুমি রে পাইছি, আমার এই 6 পোলার দরকার নেই, কয় নাই মায়ায় বাসলেই 6 পোলা নেই, 6 জন আনিয়ে দিয়া সিম্পল। ওই যে হংসে গুরুদেবের ছেলে নিয়ে দিছে, ওই হুন এখন ওই 6 পোলা কইছে, 6 পোলা নিয়ে দেয় গুরুদেবের। জানতার আমার জানতার মানে এ কারাগারে ছিল বলিরা যায়, এই আনিয়ে দিছে, দিয়া নিজে তো করে কয় আমার মাইটার মাই ছিল না, চিনছে? তো ফাঁকারেই গেছে সব। এই মায়া বসু তো এখনো সে রয়েছে। তো মায়া কার জন্য করবে? আজকে তুমি যার জন্য মায়া করবা, সে কি তোমাকে পাবে না? একটা পাখিকে দেখা যাচ্ছে আদার খাইয়া মুখে করিয়ে নিয়ে আসে, তা আবার এই বাচ্চারা খাওয়ায় হ্যাঁ, এই উড়িয়ে গেলে তারপরে মনে থাকে এ খাইছি। তা এইরকম মানুষও ক্ষুদ্র, মায়া, এইরকম গোবিন্দের কথা ভুলে মায়া যায়, ত্যাগ করে। নাম নেয় চৈতন্য বেশ ধরে, এই কথা জানে। এই যে ভক্তি, মানে ভক্তি লাগছে সবল কীর্তন 500 বেলু অষ্টল সর্ববন্ধন সৈক্য দাস্য আত্মনিবেদন। কিরম সবল না, কানে কান শুনে, কানে শ্রবণ করতে হবে নাম, হরে কৃষ্ণ নাম, এবং মুখ দিয়ে কীর্তন করতে হবে, এবং গুরু ধ্যান করতে হবে হাতে করে, তার কাছ থেকে স্মরণ নিতে হবে।
তার বন্দনা করতে হবে স্মরণ। স্মরণ আগে তো করে না, আগে স্মরণ জল করাইতো না, এখন তো করে না স্মরণ জলে পূজা করতে। তার বন্দনা করতে হবে, তারপর দাসত্ব করতে হবে। এই যে যেমন তুমি দাসত্ব করো, এনে রাখিয়া পূজা দাও, একবেলা দাও, দুই বেলা দাও, দেব তো, তাহলে এটা একটা দাসত্ব। কার দাসত্ব? শ্রীকৃষ্ণের দাসত্ব। কারণ তুমি যে কবা আমি শ্রীকৃষ্ণ দাসত্ব করি, তাহলে প্রত্যক্ষ তো এই যে একটা কর্ম, দাসত্ব যারাই করো একটা কর্ম। এই যে নিজের জন্য কি করো, সবাই তো নিজের জন্য করি, পরের জন্য ওনার জন্য কিছু করিস না। এই আজকে এই যে মালা ফুল আনো, তুলসী পাতা আনো, এর জন্য সিঁড়ে আনছে তো আমি যাওয়ার জন্য বাজারে গেলে মনে করে ঠাকুর ঘরে ফুল নাই, ঠাকুর ঘরে মোমবাতি নাই, এর জন্য তো আনছে তো। তাহলে এই সন্তুষ্ট এইভাবে ভক্তি জগৎ যেটা আছে ভক্তি ছাড়া। এই জন্য বলছো কি নববিদ্যা ভক্তি ছাড়া কিছু হবে না। এই মুখে কয় থাকবে না, নববিদ্যা ভক্তি ছাড়া কিছু হবে। কারণ নববিদ্যার মধ্যে এরকম একটা জিনিস আছে, হ্যাঁ, এইরকম প্রত্যেকেই। এই যে দেখো, এই যে কইলাম এই যে কথাগুলি, ভক্তি দর্শনে ভক্তি, তুমি যদি দর্শন না করো, অন্য মানুষ দরকার বা এর ওর ঘটনা এখন থেকে তুমি নমস্কার করবো, হরে কৃষ্ণ। আবার আরেকটা আইলে যদি আরেকটা আহে সেটা করবা না, কেন? ওটা একটা গরু একটা ছাগল, ওইরকম বলে নাই, তা বলছে কি সর্বময় জীব যে থাকে সমান জ্ঞানী দেন, কেউ ছোট করবে না। আমারই গালাগালি দিলে আমার সামনেটা উঠবে না, পরিষ্কারই থাকবে। কইয়ে দাম মুখলাম না, আমি তোমারে ভালোবাসি, কয়দিন পারবা? এইভাবে সমজ্ঞান। এই জন্য বলছে সর্বজীবে। এরা কয় একটা গাছ যেরকম পাড়াইলে তীর্ণ তত লড়ে না, ওইরকম। আবার কালকে কইছে উনি ওই যে প্রদীপটা হাওয়া না থাকলে লড়ে, ছিঁড়েই থাকে না, তো ওইরকম ছিঁড়কি মানুষ পারে? পারে? আগেই চেষ্টা করতে হবে। হ্যাঁ, চেষ্টা অভ্যাস চেষ্টা করতে হবে। প্রদীপ চেষ্টা করতে হবে, চেষ্টা করলে প্রদীপটা শীত হলো কি করে, তাহলে আমি পারি কি করে, তাহলে ওরকম আস্তে 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 শুয়ে শুয়ে করতে হবে। ওই জন্য বলছে তোমরা জীব সর্বসময় হরে কৃষ্ণ নাম করো, এছাড়া জীবের কোনো গতি নাই। তাই ওখানে ব্যাখ্যা করে এরা বলছে হরের নামেই হরের নামেই হরের নামেই কেবলম নাস্তেব্য নাস্তেব্য গতির থা, এর মধ্যে জীবের হরিনাম ছাড়া গতি নাই। হ্যাঁ, এই দুর্গা পূজা যাবো, কালী পূজা যাবো, দুর্গার ওটাই আছে, আমার চণ্ডী পাঠ করে না, আগে চণ্ডী পাঠ করতো। যা দেবী সর্বভূতে, হ্যাঁ, নমস্তে সই নমঃ, এরকম করে একটা ভিডিওতে ইস্যু করতো না, একটা চণ্ডী পাঠ করতো। এখন চণ্ডী পাঠ নাই, এখন কয় মা তুই খাইলে খা, মদ গাদা নাইলে বাদ যা, আমরা চান্দাও দিয়েছি ওই পূজা। দেখছো? তাই ওইরকম ভক্তি চাইয়া গেছে, ওইরকম ভক্তিকে গোবিন্দরে পাওয়া যায়। গোবিন্দরে এক মন এক চিত্তে, এই সবারটাই। এর মধ্যে চালা কোনটা? এই ইন্দ্রিয়ের মধ্যে মন ইন্দ্রিয় চালা। এই যে অমনি যায় এই যারে বুঝতে বড়, এই তো বৃন্দাবন গেছে, চলে গেছে। হ্যাঁ, ঘুরে বসত এই জায়গায় আটকাইয়া যদি দৃষ্টিভাবে গোবিন্দ তুমি আমাকে কৃপা করো, ওটা না আটকালো পর্যন্ত কৃপা করে। এই জীব ভাই যার দেবার সাত, ওদের যে ক্ষতি করবে চিন্তা তো করো নাই। আর যে আমি চিন্তা করি যে আমি কিছু চিন্তা করি, কেন? ওইটা খেলে তো হাওয়া কালকে গ্যাস হবে, ওইটা খাবো না, ওইটা ফেলছে। আর এখন সবাই তো ওরা ফিরে চলে না, ভালো জিনিস খেয়ে আলাই, রসগোল্লা খাইলে যার সুগার আছে, আর আগে তো কোনো হিসাব নাই, খাইতে থাক। এখন ওই রকম আস্তে আস্তে টাক না খাইলে মানুষ ফিরে না। হরে কৃষ্ণ। না, হ্যাঁ, ধনী দেওয়ার একটু কি গীতার একটু ধনী দিয়ে আপনি তো করলেন না কিছু, কি কিছু করলেন না, আগে করবেন না কিছু। না, ওটা ফুল নাও, হাতে ফুল নাও, ফুল আছে ওখান থেকে দাও, তাহলে নাও, ওখান থেকে দাও। এইটা ছিঁড়ে নাও, ছিঁড়ে সবাই যদি দাও, তাহলে এইটা মোল্লাগুলো কবা, এইটা ডেলি গীতা না করো, এইটা কিন দিয়ে সামাল দেবা।
গীতার ধ্বনিটা সেবালা দিলেই হয়। হরে কৃষ্ণ। গঙ্গা, গীতা, স, সাবিত্রী, সীতা, সত্যবতী, ব্রতা, ব্রহ্মাবলী, ব্রহ্মবিদ্যা, ত্রিসন্ধ্যা, মুক্তি, গেইনী, অদ্যমাতা, চিদানন্দা, ভগবতী, ভ্রান্তি, নাশিনী, বেদায়িত্রাই, প্রেমানন্দ, ত্যাগ জ্ঞানমঞ্জুরি, ইতানি, ভজনিতাং, নর, নিশ্চল, মানুষ, জ্ঞান, সিদ্ধি, রমেন্নিতাং, তথা হে পরমং পদম। বল শ্রীমদ্ ভগবদ গীতা প্রেমানন্দে হরি হরি বলমন সাধু গুরু বৈষ্ণব প্রেমানন্দে হরি হরি বলমন ভক্ত বিন্দু প্রেমানন্দে হরি হরি বলমন হরি হরি বলমন। আমার অভ্যাস নাই, এরা যেরকম ডেলি করে আমার অভ্যাস নাই, আমি শুনি না বেশি, বুঝলি, আমার মতন আমি থাকি। এই, কি আমার মধ্যে আমি- সর্বসাধু এরা সঙ্গ করে, পুজো বাসি করে, সব করে। হরি কৃষ্ণ।